এই ভিডিওতে লং টার্ম ইনভেস্টিং করার জন্য ভালো ভালো কিছু শেয়ার বা কোম্পানি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। লং টার্ম ইনভেস্টিং করার জন্য যখন আমরা কোনো শেয়ারকে বাই করতে যাব তার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দেখতে হবে। জিনিসগুলো কী কী? প্রথম পয়েন্ট হচ্ছে যে কোম্পানিতে আমরা ইনভেস্ট করব সেই কোম্পানিটি কোন সেক্টরের মধ্যে কাজ করে, অর্থাৎ সেক্টর ভালো কিনা। দ্বিতীয় দেখতে হবে সেই কোম্পানির রেজাল্ট ভালো আসছে কিনা। কারণ যখন আমরা কোনো কোম্পানিতে লং টার্মের জন্য ইনভেস্ট করব বা হোল্ড করে রাখবো 2 বছর 3 বছর 5 বছরের জন্য, তখন সেই কোম্পানির রেজাল্ট ভালো আসা দরকার। 3 নম্বর দেখতে হবে বর্তমান কোম্পানির যে রেশিওগুলো ফান্ডামেন্টাল, অর্থাৎ ROCE ROE এই রেশিওগুলো ভালো কিনা। 4 নম্বর দেখতে হবে কোম্পানিতে FII হোল্ডিং এবং DII হোল্ডিং বাড়ছে কিনা। এই সমস্ত দিক বিবেচনা করে কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ স্টাডি পারপাস, কোনো বাইসের রেকমেন্ড নয়। ভিডিওটি মন দিয়ে দেখুন এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সবাইকে অনুরোধ করব ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি একটা লাইক করুন এবং কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লাগলো বা আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে শেয়ারটি তার নাম হচ্ছে অ্যাপেলো মাইক্রো সিস্টেম। এই কোম্পানি ROCE যেমন আমি বলেছিলাম চলছে 14, ROE চলছে 11। তাহলে দুটো রেশিও কিন্তু খুবই সুন্দর এবং ইন্ডাস্ট্রিয়াল PE খুবই সুন্দর জায়গাতে আছে। এই কোম্পানিতে FII হোল্ডিং দেখতে পাচ্ছেন 3%-এর বেশি আছে, প্রায় 3.5%। DII হোল্ডিং আছে 1%। এটা একটা স্মল ক্যাপের ক্যাটাগরিতে পড়ে। এবং কোম্পানি যদি আমরা রেজাল্ট দেখি, কোয়ার্টারলি রেজাল্ট দেখুন, রেজাল্ট মার্চ কোয়ার্টারে দারুণ এসেছে। বাট রেজাল্ট দেখানোর আগে আপনাদের বলবো, স্টক মার্কেটে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে স্টক সিলেকশন করা। আপনি সুইং ট্রেডিং করুন বা ইনভেস্টিং করুন, ভালো ভালো স্টক কোথায় খুঁজে পাবেন সেটা যদি আপনি না জানেন তখনই কিন্তু মেন সমস্যা হয়। এবং এই স্টক মার্কেট যদি খুব সহজে আপনারা শিখতে চান বা আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চান, তাহলে বর্তমানে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা সিম্পলি এই নাম্বারটাকে সেভ করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এটা আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারে ফোন হয় না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনি আমাকে মেসেজ করতে পারেন। তো যদি স্টক মার্কেটের কোনো সমস্যায় আপনি পড়ে থাকেন বা কোনো কিছু সলিউশন চান, তাহলে অবশ্যই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ওকে, দেখুন, অ্যাপেলো মাইক্রো সিস্টেমের যদি আমরা সেলস দেখি, 2025-এর মার্চে ছিল 162 কোটি, 2026-এর মার্চে এসেছে 293 কোটি এবং আগের কোয়ার্টারে ছিল 252 কোটি। লং টার্মের জন্য ইনভেস্ট করার সময় সবসময় দেখবেন যে কোয়ার্টারলি রেজাল্ট ভালো আসছে কিনা। দেখুন, এখানে রেজাল্টগুলো কিন্তু খুবই সুন্দর। এবং যদি আমি ইয়ার অন ইয়ার দেখি তাহলে দেখতে পাবো যে এখানে দেখুন প্রতিটা বছর তাদের সেলস বাড়তে আছে। যেখানে 243 ছিল, 298 ছিল, 372, 562, 904 কন্টিনিউ বাড়ছে। এটা একটা গুড সাইন বা পজিটিভ দিক কোনো কোম্পানির ক্ষেত্রে, যখন কোনো কোম্পানিকে আপনি লং টার্মের জন্য হোল্ড করবেন। কারণ কোম্পানির সেলস, নেট প্রফিট এইগুলো যদি পরকে পর না বাড়ে, তাহলে আপনি কোন ভরসায় সেই স্টকে ইনভেস্ট করবেন, তাই না? সো এইগুলো দেখতে হবে এবং তার সঙ্গে দেখতে হবে নেট প্রফিট। নেট প্রফিট দেখুন, এখানে 10 ছিল, 15, এখানে যেখানে আগে কয়েক বছর আগে 10 কোটি তার মার্কেট নেট প্রফিট ছিল, এখন হচ্ছে 107 কোটি। তাহলে কত গুণ বেড়েছে। এবং এটা একটা স্মল ক্যাপের আন্ডারে পড়ে। যেহেতু আমি সেবির গাইডলাইন্স থাকার কারণে বা ইউটিউবের কিছু পলিসির জন্য আমি এই কোম্পানির কারেন্ট প্রাইস বা গ্রাফ দেখাতে পারছি না, আপনারা নাম সার্চ করে দেখে নিতে পারেন। কিন্তু রেভিনিউ গ্রোথ বা লং টার্মের জন্য কোম্পানিগুলো কিন্তু বেটার। যদিও কোনো রেকমেন্ড করছি না, আপনারা নিজে একবার স্টাডি করে দেখে নেবেন, কিন্তু কোম্পানিগুলো বেটার। ওকে, এটা হচ্ছে ডিফেন্স সেক্টরের মধ্যে কাজ করে এবং ডিফেন্স সেক্টর ফিউচারে গ্রো করতে পারে। তো চলুন, ডিফেন্স সেক্টরে প্রথম একটি শেয়ার হচ্ছে অ্যাপেলো মাইক্রো সিস্টেম এবং দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করছি। এবার চলুন ডিফেন্স সেক্টরের আরও একটি ধামাকাদার শেয়ার নিয়ে আলোচনা করছি। সেই শেয়ারের যদি আমরা ROCE দেখি, দেখুন ROCE চলছে প্রায় 43% এবং ROE চলছে প্রায় 31%-এর কাছাকাছি। তাহলে এই দুটো রেশিও কিন্তু খুবই সুন্দর। ওকে, এরপরে আমরা দেখব যে কোম্পানিতে FII হোল্ডিং কত আছে। FII হোল্ডিং চলছে প্রায় 3.5%-এর কাছাকাছি, DII হোল্ডিং চলছে প্রায় 1.5%-এর কাছাকাছি। তাহলে এই দুটো রেশিও খুবই ভালো। এরপরে আমরা দেখব যে কোম্পানিতে সেলস কেমন কী হচ্ছে, কারণ লং টার্মের ক্ষেত্রে সেলসটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখুন, এখানে কোয়ার্টারলি যদি সেলস দেখি, যে 2025-এর মার্চে ছিল 1642 কোটি, 2026-এর মার্চে এসেছে কত, 2119 কোটি। তাহলে সেলসটা বাড়ছে, এটা একটা পজিটিভ দিক। এবং তারপরে আমরা দেখব যে অ্যানুয়ালি, কোয়ার্টারলি তো প্রফিট করছে, অ্যানুয়ালি কী করছে দেখুন। যেখানে এখানে দেখতে পাচ্ছেন যে সেলস 2022-এ ছিল 1774 কোটি, 54 কোটি, যেখানে 2026-এ এসেছে 7000 কোটি। তাহলে ভাবুন কয়েক বছরের মধ্যে কোম্পানির রেভিনিউ বা সেলস কী পরিমাণে বাড়ছে। এবং এই টাইপের কোম্পানিগুলো আপনাদের খুঁজে বের করতে হবে।
আমি কখনোই বলছি না যে এই কোম্পানিটাই শুধুমাত্র লং টার্মের জন্য। এই টাইপের আরও বিভিন্ন কোম্পানিগুলো আছে যেইগুলোকে আপনাদের খুঁজে বের করতে হবে, এবং সেই জিনিসগুলো যদি আপনারা শিখতে চান যে কোন প্রসেসে আপনারা খুঁজে বের করবেন, তাহলে সেই জিনিসগুলো শেখার জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এই মার্কেটে এত বছর কাজ করছি, বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে আমি আপনাদের বলতে পারি যে বিভিন্ন জিনিস আমি আপনাদের শেখাতে পারবো ফ্রি অফ কস্টে, যেগুলো শেখে আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন। তো অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, নিচে নাম্বার পেয়ে যাবেন। ওকে, এই কোম্পানি মোটামুটি ভালো, নেট প্রফিটও দেখতে পাচ্ছেন যে 190 কোটি থেকে এখন চলছে 774 কোটি, অনেকটাই বাড়ছে। এই কোম্পানির নাম হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। কোম্পানিটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস, কোনো বাইস রেকমেন্ড করছি না। এই কোম্পানি আপনাদের কাছে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, GRAC বা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। চলুন এরপরে আলোচনা করব যে মেটেল সেক্টর। মেটেল সেক্টরও কিন্তু ফিউচারে ম্যাসিভ পরিমাণে গ্রো করতে পারে, এবং তার মধ্যে দুটো কোম্পানি বা দুটো শেয়ার নিয়ে আলোচনা করছি। মেটেল সেক্টরের মধ্যে প্রথম যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব তারও কিন্তু ফান্ডামেন্টাল খুবই ভালো। যেখানে দেখতে পাচ্ছেন ROCE চলছে প্রায় 69, দারুণ জিনিস, এবং ROE চলছে প্রায় 76। এই দুটো রেশিও কিন্তু মারাত্মক পরিমাণে বেটার। ওকে, এবং এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, লার্জ ক্যাপ বা মিড ক্যাপের আন্ডারে পড়ে। FIA হোল্ডিং চলছে প্রায় 2.5% কাছাকাছি, DIA হোল্ডিং চলছে প্রায় 5% কাছাকাছি। দুটো রেশিও নো ডাউট খুবই সুন্দর। এবং এর সঙ্গে আমরা দেখব যে কোয়ার্টারলি সেলস দেখতে পাচ্ছেন, যেখানে 9,041 কোটি ছিল, সেখানে এইবারে এসেছে 13,000 প্রায় 500 কোটির কাছাকাছি, তাহলে এটাও খুবই সুন্দর। এবং যদি আমরা অ্যানুয়ালি সেলস দেখি তাহলে দেখতে পাবো যে অ্যানুয়ালি কিন্তু দারুণ পরিমাণে বাড়ছে। দেখুন 2020 সালে কত ছিল আর 2026 সালে কত এসেছে, প্রায় ডবলেরও বেশি হয়ে গেছে সেলসটা। দেখুন এখানে সেলসের গ্রাফ দেখতে পাচ্ছেন, দারুণ পরিমাণে বাড়ছে। সো এই কোম্পানিগুলোকে আপনারা নজরে রাখতে পারেন। নেট প্রফিটও দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে বাড়ছে। এই কোম্পানির নাম হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক মেটেল সেক্টরের মধ্যে দারুণ একটি কোম্পানি। ওকে, তো চলুন এরপরে দ্বিতীয় শেয়ারটি নিয়ে আলোচনা করছি, এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। দ্বিতীয় যে শেয়ারটি মেটেল সেক্টরের মধ্যে, তারও ROCE চলছে প্রায় 40% বা 42%-এর কাছাকাছি, ROE চলছে 32%। দুটো রেশিও খুবই সুন্দর, খুবই ভালো। FII হোল্ডিং চলছে প্রায় 6.5%, DI হোল্ডিং চলছে প্রায় 5.5%-এর কাছাকাছি। এই দুটো রেশিও ভালো। কোয়ার্টারলি যদি আমরা সেলস দেখি, যেখানে 2025-এর মার্চে ছিল প্রায় 731 কোটির কাছাকাছি, সেখানে 2026-এর মার্চে এসেছে 1,156 কোটি, হিউজ পরিমাণে বাড়ছে। নেট প্রফিটও যদি আমরা দেখি তাহলে নেট প্রফিটের মধ্যে ভালোই পরিমাণে জাম্প, এটাও একটা পজিটিভ দিক। এয়ার অন এয়ার যদি দেখি তাহলে এটাও কিন্তু বাড়ছে, দেখতে পাচ্ছেন, যেখানে 1,822 কোটি থেকে 3,000 কোটির কাছাকাছি চলে এসেছে তাদের নেট সেলস, তাহলে এটা একটা ভালো। এবং নেট প্রফিট যদি আমরা দেখি তাহলে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করছে। এইগুলো কিন্তু ফান্ডামেন্টালি খুবই গুড স্টকস। এই কোম্পানির নাম হচ্ছে হিন্দুস্তান কপার। এই কোম্পানিটা আপনাদের কাছে আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পরের যে সেক্টর সেটা হচ্ছে AI সেক্টর। এই AI সেক্টরের মধ্যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করছি। AI সেক্টরের মধ্যে প্রথম যে কোম্পানিটি, তার ROCE চলছে বর্তমানে 37%, তাহলে এটা খুবই সুন্দর। এবং ROE চলছে প্রায় 32%-এর কাছাকাছি, তাহলে এটাও খুবই সুন্দর। এবং কোম্পানির রেজাল্ট তো মারাত্মক পরিমাণে বেটার। দেখুন এখানে FII হোল্ডিং চলছে প্রায় 9 থেকে 9.5%, এবং DII হোল্ডিং চলছে প্রায় 4.5%-এর কাছাকাছি। এবং যদি আমরা এই কোম্পানির প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ দেখি তাহলে সেলস গ্রোথ প্রায় 90%, প্রফিট গ্রোথ প্রায় 80%-এর কাছাকাছি, হিউজ পরিমাণে। এবং এর সঙ্গে যদি আমরা কোয়ার্টারলি রেজাল্টকে চেক করি, রেজাল্ট বর্তমানে 2025-এর মার্চে ছিল, তাদের সেলস ছিল প্রায় 415 কোটির কাছাকাছি, 26-এর মার্চে এসেছে 774 কোটি। ইয়ার অন ইয়ার হিউজ পরিমাণে বেড়েছে। এবং তার থেকে যদি আমরা ইয়ার অন ইয়ারকে কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে 2022-এর সঙ্গে তুলনা করছি 2026-কে, 22, 23, 24, 25, 26, 5 বছরের মধ্যে কী পরিবর্তন হয়েছে দেখুন। 2022-এর মার্চে কোম্পানির সেলস ছিল মাত্র 274 কোটি, যেখানে 2026-এ তাদের সেলস হয়েছে 2,184 কোটি। কী পরিমাণে গ্রোথ হয়েছে। এবং ফিউচারে এই সমস্ত কোম্পানিগুলো আরও গ্রো হওয়ার সম্ভাবনা আছে, কারণ AI সেক্টর ফিউচারে একটা রেভলিউশন নিয়ে আসতে চলেছে। সমস্ত কোম্পানি, আজকের ভিডিওতে AI সেগমেন্টের মধ্যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করছি, কিন্তু AI সেগমেন্টের মধ্যে অনেকগুলো কোম্পানি ইনডাইরেক্টের মধ্যে কাজ করছে, অনেকগুলো কোম্পানি আছে। ওকে, কোম্পানি যদি আমরা নেট প্রফিট দেখি তাহলে দেখতে পাবো যে 2022 সালে কোম্পানির
যে নেট প্রফিটটা ছিল সেটা হচ্ছে 22 কোটি এবং এবারে হয়েছে 2026-এ এসেছে 206 কোটি। কীভাবে বেড়েছে? কোম্পানির নাম হচ্ছে নেটওয়েভ টেকনোলজি। নেটওয়েভ টেকনোলজি এই শেয়ারের নাম। শেয়ারটি আপনাদের কাছে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পরের এআই শেয়ার নিয়ে আলোচনা করছি। এর পরের যে কোম্পানিটি তার আরওসিই চলছে প্রায় 29%, আরওই চলছে প্রায় 22%-এর কাছাকাছি এবং কোম্পানির যে এফআইআই হোল্ডিং দেখতে পাচ্ছেন এখানে প্রায় 8%-এর কাছাকাছি এফআইআই হোল্ডিং এবং ডিআই হোল্ডিং চলছে প্রায় 9 থেকে 9.5%। তাহলে দুটো রেশিও খুবই সুন্দর। এবং যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি, কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু খুবই সুন্দর পরিমাণে বাড়ছে। দেখতে পাচ্ছেন সেলস বাড়ছে এবং তার সঙ্গে যদি আমরা নেট প্রফিটকে কম্পেয়ার করি, নেট প্রফিট যেখানে 475 ছিল এখন এসেছে 1784 কোটি, হিউজ পরিমাণে বাড়ছে। এবং তার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি ইয়ার অন ইয়ারকে, তাহলে দেখুন ইয়ার অন ইয়ারও কিন্তু ভালোই পরিমাণে বাড়ছে। যেখানে 2022 সালে ছিল 8500 কোটি, তারপরে দেখুন 2025 সালে ছিল 13,000, এখনও এসেছে 13,000। তাহলে মোটামুটি কিন্তু বাড়ছে। এটা একটা মিড ক্যাপের আন্ডারে পড়ে, তো কোম্পানি গ্রোথ কিন্তু অবশ্যই আছে ফিউচারে। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেট প্রফিটও দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে বাড়ছে। কোম্পানির নাম হচ্ছে এবিবি ইন্ডিয়া। এবিবি ইন্ডিয়া এই কোম্পানির নাম। এবং এছাড়াও যদি আপনারা আরও বিভিন্ন এআই সেক্টরের স্টকগুলোর নাম জানতে চান বা এই শেয়ারগুলো কীভাবে খুঁজে বের করি সেইগুলো শিখতে চান, তাহলে বারবার বলছি বর্তমান সময়ে সুইং ট্রেডিংয়ের জন্য বেটার সময় চলছে, ইনভেস্টিংয়ের জন্য বেটার সময় চলছে। আপনারা জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ডেসক্রিপশানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনি আমাকে মেসেজ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।